ঠুকরে ঠুকরে ঘুঘু পাখি এই যে দেন উঠে ফেলায়। উঠে এটার মধ্যে কি আছে আমি বুঝি না, এটা কি খাওয়ার জিনিস? এই যে দেখেন এখানে যে নেট আছে, এই নেট দিয়ে আমি আগে থেকে ঢেকে রাখছিলাম। তো দুঃখের বিষয় হচ্ছে একটাই, ঘুঘু পাখির যে দল, 10-12টা ঘুঘু পাখি এসে এইসব বীজগুলো খেয়ে ফেলছে। 3 ভাগের মানে 2 ভাগই খাইয়ে ফেলছে। তো আমি দেখাই আপনাদের বিষয়টা, যে এত কষ্ট করে আমি মাটি কোপাইলাম এই রোদ্রের মধ্যে, কিন্তু এই পাখির জন্য সব কিছু শেষ হয়ে যাইতেছে। তো এই যে আমি ঢেকে রাখছি এই যে নেট দিয়ে, দেখুন এখন কিন্তু এই নেট দিয়ে ঢেকে রাখার কথা না, যেহেতু এই যে এখানে দেখুন এই যে অঙ্কুরিত হয়ে গেছে এই যে মূলা শাকের যে বীজগুলা, এই যে অঙ্কুরিত হয়ে গেছে। যদি দেখেন এই যে দেখাই আপনাদেরকে, এই যে অঙ্কুরিত হওয়ার আগে মানে দল বাইন্দা আইসা 3 ভাগের 2 ভাগ খাইয়া ফেলছে। এখন আবার কি করে জানেন, এখন এই যে গাছগুলো আছে না, এই গাছগুলো উঠাই ফেলায় ঠুকরে ঠুকরে ঘুঘু পাখি এই যে দেন উঠাই ফেলায়। উঠে এটার মধ্যে কি আছে আমি বুঝি না, এটা কি খাওয়ার জিনিস? হ্যাঁ, তোরা বালা কথা আইসোস, আগে অঙ্কুরিত হওয়ার আগে আইসোস খাইছোস, তখন রিজিকে নাল্লা লেখকে রাখছে খাইছোস বালা কথা, কিন্তু এখন এই যে অঙ্কুরিত হয়ে গেছে গা, এখন এনে কি খাওয়ার আছে? এগুলো মনে করেন খেয়ালায়। এই জন্য আমি এই নেট দিয়ে ডাইকে রাখছি, নাহলে কিন্তু এই যে ঠোকরে ঠোকরে এই যে গাছগুলোরে উপরে ফেলায়। এই জন্যই আমি নেট দিয়ে দিছি। এই যে ঠোকরেয়া এই যে গাছ কল্লাই মনে করেন মাথায় সিরিয়াল আইছে। লাল শাকের যে দানাগুলো অঙ্কুরিত হয়ে গেছে, এই যে এগুলো খাইলে সমস্যা নাই, যেহেতু এগুলো একটু আমি ঘন লাগানো হয়ে গেছে। এগুলো লাল শাক যত পাতলা হয় তত তাড়াতাড়ি বড় হয়। যে দেখুন এখানে কি অবস্থা, অনেক ঘন লাগানো হয়ে গেছে। যাই হোক, এগুলো বড় হইলে আমি পাতলা করে দিব। আমি বরবটির যে বীজগুলো রোপণ করছিলাম, এগুলো 2 দিনের ভিতরেই অঙ্কুরিত হয়ে গেছে, এবং এগুলার কোনো ক্ষতি করতে পারে নাই। ক্ষতি করার চেষ্টা করছিল কিন্তু পারে নাই। আমি বুদ্ধিমানের মতো কাজ করছি। এই যে দেখেন এখানে যে নেট আছে, এই নেট দিয়ে আমি আগে থেকে ঢেকে রাখছিলাম। নেট দিয়ে ঢেকে রাখার আগে কিন্তু এর এই যে বীজগুলা মানে উপড়ে ফেলছে। মুরগিতে উপড়েছে না পাখিতে উপড়েছে এটা আমি জানি না। যাই হোক, এই জন্য আমি নেট দিয়ে দিছি। এখন এই যে চারাগুলো বড় হয়ে গেছে, এই যে 5 থেকে 6 আঙ্গুল হয়ে গেছে গা। তো দেখুন এখন এগুলো নিয়ে আর কোনো ভয় নাই। এখন এগুলো এখন একটু যখন বড় হবে, এর গোড়ার মধ্যে আমি এই যে খুঁটি দিয়ে দিব। এগুলা খুঁটি বেয়ে উপরের দিকে উঠে যাবে। আর এই যে মাটি সমান দেখতেছেন, গোড়ার মাটি বৃষ্টি নামছে, এই জন্য কিন্তু সমান হয়ে গেছে। তো এগুলো আমার আলগা করে দিতে হবে। আলগা যদি না করে দিই তাহলে পর্যাপ্ত পরিমাণ গোড়ায় অক্সিজেন পৌঁছাবে না, আর অক্সিজেন না পৌঁছালে কিন্তু গাছ বড় হবে না। তো আমরা সবাই জানি শিকড় থেকেই গাছ কিন্তু বেশি পুষ্টি উপাদান গ্রহণ করে থাকে। তো যাই হোক, আপনারা ওইভাবে করবেন। যে বিষয়টা আমার খারাপ লাগছে, পাখি এগুলো খায় ফেলছে, তাতে আমার কোনো দুঃখ নাই। হয়তো রিজিক আল্লাহ তাআলা এখানে লেখা রাখছে, এই জন্য খাইছে। এটা প্রাকৃতিক নিয়ম, এইভাবেই চলবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।